সেটা পরে তোমাদের লিংক দিয়ে দিব, কিন্তু সেটা তো নাই, ভিডিও সহ কি আসে না তো স্যার বাইরে ভিডিও বাইরে তো রেকর্ড অপশন দেখাচ্ছে না। হ্যাঁ বাইরে স্যার রেকর্ড অপশন দেখাচ্ছে না। এই রেকর্ড অন দিস কম্পিউটার, এটা দিলে রেকর্ড হবে। এটা দিলে রেকর্ড হবে। আচ্ছা রেকর্ড করলাম। দেখো আমাদের ইউ এন্ড বি, ইউ এন্ড ডব্লিউ দুইটা যদি আমাদের ভেক্টর স্পেস হয়, তাহলে ইউ প্লাস ডব্লিউ এটাকে লেখা যাবে এইভাবে আর কি না, মানে ওই ইউ প্লাস ডব্লিউটাও আরেকটা ভেক্টর স্পেস হবে, যার ভিতরে ভেক্টর গুলো কি হবে, ভেক্টর গুলোকে আমরা ভি বলবো, যে ভি গুলো আসবে ইউ প্লাস ডব্লিউ আকারে। ইউ প্লাস ডব্লিউ কিভাবে, যে ইউ আর বি ডব্লিউ এই দুটার যে কোনো দুটা ভেক্টরের সাম, এই বি গুলো হবে যে কোনো ইউ আর ডব্লিউ যে কোনো দুটা ভেক্টরের সাম আর কি। তো এই ইউ প্লাস ডব্লিউ আকারে লেখা যাবে। তো আমাদের এখানে একটা থিওরাম আছে, থিওরাম গুলো অবশ্য নেক্সট প্রমাণ করা আছে। সাপোজ ইউ এন্ড ডব্লিউ আর ফাইনাইট ডাইমেনশনাল সাবস্পেসেস। পেজটা একটু জুম করে নিলে ভালো হতো, দেখা যাচ্ছে না ঠিকমতো। দেখো আমাদের এখানে থিওরামটা ছিল কি, যে সাপোজ ইউ এন্ড ডব্লিউ আর ফাইনাইট ডাইমেনশনাল স্পেসেস সাবস্পেসেস অফ এ ভেক্টর স্পেস বি, দেন ইউ প্লাস ডব্লিউ হ্যাজ ফাইনাইট ডাইমেনশন and dimension u plus w equal to dimension u plus dimension w minus dimension u intersection w. বন্ধ কর আব্বু যাও আসতেছে, যাও 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 আসতেছে। আচ্ছা আচ্ছা আমার ছেলে একটু ডিস্টার্ব করছে। আচ্ছা আচ্ছা দেখো তাহলে ডাইমেনশন ইউ প্লাস ডব্লিউ টা হবে ডাইমেনশন ইউ প্লাস ডাইমেনশন ডব্লিউ মাইনাস ডাইমেনশন ইউ ইন্টারসেকশন ডব্লিউ। তার মানে আমাদের এই যে ডাইমেনশন, এই যে ইন্টারসেকশন ইউ ইন্টারসেকশন ডব্লিউ, এটাও কিন্তু আরেকটা সাবস্পেস, ঠিক আছে, এটাও আরেকটা ভেক্টর স্পেস। ওই যে আমাদের বলা আছে না, এই যে এখানে দেখো যে যখন ইউ প্লাস ডব্লিউ টা তোমার যখন সাবস্পেস অফ বি হবে, আবার recall that u intersection w is also subspace of b. The following theorem, এই যে এই দুইটা মিলে দুইটাই যেহেতু আমাদের ভেক্টর স্পেস, তাহলে আমাদের লেখা যাবে ডাইমেনশন অফ u প্লাস w টা হবে গিয়া ডাইমেনশন অফ u প্লাস ডাইমেনশন অফ w মাইনাস ডাইমেনশন অফ u ইন্টারসেকশন w। আচ্ছা তো এটা আমরা একটা एग्जांपल দিয়ে দেখাইছি, সেটা হলো যেমন u টা বলা আছে আমাদের এখানে a b 0 0, মানে দিস ইজ দ্য সেট অফ all the matrices, তাই না, যে ম্যাট্রিক্স গুলার প্রথম কলামটা হবে কি নন জিরো, আর প্রথম রোটা হবে নন জিরো, আর সেকেন্ড রোটা হবে জিরো। আবার ডব্লিউ হলো আরেকটা ভেক্টর স্পেস, মানে সাবস্পেস গুলো তো ভেক্টর স্পেস, সাবস্পেস যার প্রথম কলামটা হলো নন জিরো আর সেকেন্ড কলামটা হলো জিরো। তাহলে ইউ প্লাস ডব্লিউ গুলো কি রকম হবে খেয়াল করো, ইউ প্লাস ডব্লিউ গুলো হবে কি আমাদের এই দুইটা যদি আমরা যোগ করি, দেখো a প্লাস a, তার মানে এটা নন জিরোই থাকবে, b প্লাস 0 এটা নন জিরো হবে, 0 প্লাস c এটাও নন জিরো হবে, 0 প্লাস 0 একমাত্র ফোর্থ যে এলিমেন্ট আছে এটা হবে কি 0। u প্লাস w টা হবে a b c 0, তার মানে এরকম হবে যে a b c এই তিনটা হবে নন জিরো, আর লাস্টের যে ফোর্থ এলিমেন্ট হবে সেটা হবে 0। তাহলে u ইন্টারসেকশন w টা হবে গিয়া ইউ ইন্টারসেকশন ডব্লিউ, এই দুটো যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে আমাদের কি হবে দেখো, সেটা হবে গিয়ে এ এ, মানে এই দুইটা কিন্তু এটা কিন্তু আমাদের কি হচ্ছে নন জিরো হচ্ছে, আর বি
আর এখানে আছে 0 0 সি 0 0, তার মানে তাদের ভিতরে যে অন্যান্য এলিমেন্ট গুলো সেগুলো কিন্তু 0 হবে ইন্টারসেকশনটা। তার মানে কি ইন্টারসেকশন মানে ওদের মধ্যে তো আর কমন নাই ওইগুলোর মধ্যে, এইজন্য ওইগুলো সব 0 হবে আর কি। তো দ্যাট ইজ U plus W consists of those matrices whose lower right entry is 0. ওই যে আমি যে একটু আগে যেটা বললাম, and W intersection U intersection W consists of those matrices whose second row and second column are 0. The second column আর second row টা 0 হচ্ছে। Note that dimension of U equal to 2. তাহলে আমাদের এই dimension of U এটার কত? এটা dimension হলো কত আমাদের 2। আর dimension of W টা কত? এটাও কিন্তু 2। ডাইমেনশন অফ ইউ ইন্টারসেকশন ডব্লিউ টা ইউ ইন্টারসেকশন ডব্লিউ সেটা হবে কি কত আমাদের এই ডাইমেনশন অফ ইউ ডাইমেনশন অফ এই যে এই ফর্মুলাটা ইউজ করো 2 প্লাস 2 মাইনাস আর ডাইমেনশন অফ ইউ ইন্টারসেকশন এটা হলো 1 আর একটা হলো মানে নন জিরো এলিমেন্ট আর কি, তার মানে এটা হচ্ছে আমাদের এই যে ডাইমেনশন অফ ইউ প্লাস ডব্লিউ ইকুয়াল টু ডাইমেনশন অফ ইউ প্লাস ডাইমেনশন অফ ইউ যে ফর্মুলাটা ইউজ করে দেখো 2 প্লাস 2 মাইনাস 1 ইকুয়াল টু 3। তার মানে ডাইমেনশন অফ ইউ প্লাস ডব্লিউ এটা কিন্তু 3, মানে এর ভিতরে ম্যাট্রিক্স গুলো কত আমাদের এর ভিতরে গুলো তিনটা নন জিরো এলিমেন্ট আছে, এটা হলো ডাইমেনশন। আচ্ছা, তো এখন এটা প্রুফ করতে আর কি বলো স্যার ইউ প্লাস ডাব্লিউ ওখানে 2a হওয়ার কথা না? হ্যাঁ স্যার ইউ প্লাস ডাব্লিউ যে ইয়েটা সামটা আছে ওখানে এর জায়গায় 2a হওয়ার কথা না? কি 2 হওয়ার কথা? ডাইমেনশনটা স্যার ওখানে a প্লাস ইউ প্লাস ডাব্লিউ তার মানে a প্লাস a, সেক্ষেত্রে তো 2a হওয়ার কথা। না না, এ প্লাস এ বুঝা না, এ প্লাস এ বুঝায় তো এটা তো তুমি ওই যুগ বুঝা না। এই যুগটা হলো এখানে বুঝাচ্ছে তোমার এ মানে এখানে এ প্রাইম দিতে পারো বা অন্য একটা কিছু দিতে পারো, তার মানে বুঝাচ্ছে এখানে যে এই এলিমেন্টটা আসবে এমন এলিমেন্ট আসবে যে যেটা হবে গিয়া নন জিরো। নন জিরো মানে কি? ওই যে তোমার যোগ করলে কি হচ্ছে এ আর এ যোগ করলে মানে আরেকটা এ হবে, এরকম আর কি বুঝাচ্ছে। মানে ওইখানে যে এলিমেন্টটা হবে নতুন সেটাকে আমরা এই বললাম আর কি। এই বিষয়গুলো তোমরা একটু খেয়াল করবা সব সময়, যে এখানে দুইটা যোগ করা মানে দুইটা যোগ ডিরেক্ট যোগ না, তো এটা ডিরেক্ট যোগ না, এটা বুঝাবে এরকম যে এটার ফার্স্ট এলিমেন্ট আর ওটার ফার্স্ট এলিমেন্ট যোগ করলে কি হবে। এটার ফার্স্ট এলিমেন্ট যেহেতু নন জিরো, ওটার ফার্স্ট এলিমেন্টও যেহেতু নন জিরো, তার মানে দুইটা যোগ করলে আরেকটা নন জিরোই আসবে, এটা বোঝানোর জন্য এটা লিখছে। বুঝতে পারছো? জি স্যার। আসলে তো এ বলতেও দুইটা যোগ ফলে না, ঠিক আছে? তাহলে বি প্লাস জিরো মানে বি, বি প্লাস জিরো মানে এখানে বি লিখছে, বাট এই বি মানে এই বি বুঝাচ্ছে না, শুধু এই বি মানে বুঝাচ্ছে যে এটাও নন জিরো হবে, মানে জিরো আসতেছে না, এটা বোঝানোর জন্য। ঠিক আছে, তোমরা এরকম ম্যাথ যতই করবা এরকমই দেখবা কিন্তু সব সময়। আমরা যেমন ওই যে র অপারেশন কতগুলা ম্যাট্রিক্সের র অপারেশন করছি না, সেখানে দেখো না প্রত্যেকটা লাইনের মধ্যে R2 R2 R2, মানে কি থার্ড এর R2 মানে ফার্স্ট এর R2 এক না, তো R2 মানে হলো ওই 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 ম্যাট্রিক্সের R2, ঠিক আছে? এরকম বুঝাইতে হবে। ইউ প্লাস ডব্লিউ এ মানে হলো গিয়ে এই ম্যাট্রিক্সের মানে এই ভেক্টর স্পেসের এ, মানে এটার ফার্স্ট এলিমেন্টটা যেটা নন জিরো, এটা বোঝাচ্ছে। মানে ডাইমেনশন কি? ডাইমেনশন হলো যে এই একটা ভেক্টর স্পেসের যে বেসিস থাকবে, সেই বেসিসের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে সেটা কি বলা হবে? ডাইমেনশন। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটা যদি এই ভেক্টর স্পেসটাকে যদি ফর্ম করতে যাই, তাহলে আমাদের যে বেসিসটা হবে সেটা হবে কি আমাদের 3 মানে এখানে নন জিরো তিনটা আছে, তো 3 হবে, 3 ডাইমেনশনাল। আচ্ছা, তাহলে আমাদের এই ডাইমেনশন অফ ইউ প্লাস ডব্লিউ টা গিয়ে আমরা দেখো 3 পাইলাম। এখানে আমরা ম্যাথটা করেও আমরা কিন্তু দেখলাম যে এটা ডাইমেনশন 3। তার মানে এই যে থিওরামটা, এই থিওরামটাকে আমরা জাস্টিফাই করলাম আর কি এই एग्जांपलটা দিয়ে। তারপরে ডিরেক্ট সাম কথা শুনতে আছে কার যেন একটু বন্ধ করে দাও স্যার। The vector space B is said to be the direct sum of its subspaces U and W. শুভচন্দ্র, তোমার মাইক্রোফোন অফ করো।
the vector space আচ্ছা কার সাউন্ড শোনা যাচ্ছে মাইক্রোফোনটা একটু অফ করে দাও সবাই এই শুভচন্দ্র মনে হচ্ছে মিউট আচ্ছা তো বলছে যে ভেক্টর স্পেস বি ওইটাকে আমরা said to be the direct sum of its subspaces u and w denoted by b equal to u এই যে সাইনটা দেখছো না প্লাস এর মধ্যে একটা গোল দেওয়া এটা হলো direct sum বলে u direct sum w if every b belongs to v মানে এই যে b এর ভিতরে যে প্রত্যেকটা এলিমেন্ট আছে এই এলিমেন্ট গুলো can be written in one and only one way of only one way as b equal to u plus w মানে b equal to u plus w মানে একটা ওয়েতেই লেখা যাবে ডাইরেক্ট সাম যেমন তুমি ধরো যে 8 কে যদি লিখো 8 কে লিখলে কি লেখা যাবে 2 + 6 লেখা যাবে 4 + 4 লেখা যাবে 5 + 3 লেখা যাবে ঠিক আছে তার মানে এখানে এই একটা ওয়ান ওয়েতেই লেখা যাবে শুধু মানে b এর এলিমেন্ট গুলো w এর একটা ওয়েতেই লেখা থাকবে দুইটা বা তিনটা ওয়েতে আসবে না এলিমেন্ট গুলো যোগগুলো আর কি হ্যাঁ তাহলে ওই রকম যে ভেক্টর স্পেস সেই ভেক্টর স্পেসটাকে বলা হবে u আর w direct sum u plus w where u belongs to u and w belongs to w the following theorem characterize such as dimension আচ্ছা তুমি এখানে যদি আমরা এই থিওরাম দিয়ে যদি আমরা বলি এই থিওরামটা দিয়ে আমরা direct sumটাকে এখানে justify করতে পারি কিভাবে বলছে the vector space b is the direct sum of its subspaces u and w if and only if b equal to u plus w লেখা যাবে আর u intersection w টা হবে কি আমাদের যার ভিতরে শুধু জিরো থাকবে যদি এই থিওরামটা মানে এই জিনিসটা দেখাইতে পারি এই দুইটা আমরা দেখাইতে পারি তাহলে আমরা b কে বলবো u আর w এর direct sum কারণ ওই যে ডেফিনেশনটা একটু আগে আমরা লিখলাম যে if every b can be written in one and only one way as b equal to u plus w এখন one and only one way এই জিনিসটা আমরা দেখানো কিন্তু কঠিন প্রত্যেকটা এলিমেন্ট কে ওই কোন দুইটার সাম ডাইরেক্ট সাম সেটা তো আমাদের খুঁজে বের করা কঠিন কিন্তু আমরা যদি প্রুফ করতে যাই যে কোন একটা ভেক্টর স্পেস অন্য আরেকটা দুইটা সাব স্পেসের ডাইরেক্ট সাম এটা যদি আমরা শো করতে চাই তাহলে আমাদের এই দুইটা জিনিস দেখাইতে হবে if and only if যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই হয় তাহলে আমরা বলবো b কে u আর w ডাইরেক্ট সাম আচ্ছা তাহলে সেটা আমাদের एग्जांपल দিয়ে দেখাইছি কিভাবে দেখো এখানে let u be the xy plane and w be the yz plane তো xy plane মানে কি a b 0 xy প্লেনের মধ্যে কি থাকে xy প্লেনের মধ্যে x থাকবে y থাকবে এলিমেন্টটা নন জিরো হবে আর z এরটা জিরো হবে ab belongs to r আর yz প্লেন কি x থাকবে না মানে x এরটা জিরো হবে এটা যেহেতু 3 ডাইমেনশনাল কিন্তু বলা আছে এই যে 3 ডাইমেনশনাল ভেক্টর স্পেস তার মানে a b c তিনটাই থাকবে তিনটার মধ্যে xy প্লেনে c থাকবে না আর yz প্লেনে a থাকবে না তাহলে এই দুইটা ভেক্টর সাব স্পেস আমরা ডিফাইন করলাম দেন r cube ওই যে r3 আর কি r3 equal to u plus w এটা আমরা বলতে পারি কিভাবে বলতে পারি দুটো যদি যোগ করি তাহলে কি হয় দেখো a এর সাথে 0 যোগ হলো তার মানে কি a plus 0 তার মানে কি a মানে নন জিরো তার মানে x এর পার্টটা কি হচ্ছে থাকতেছে b টা কি হচ্ছে b plus b 2b তার মানে b ও থাকতেছে মানে সেকেন্ড পার্টটাও নন জিরো 0 plus c তার মানে c তার মানে থার্ড পার্টটাও থাকতেছে তার মানে কি হবে এই u plus w টা হবে a b c আকারে মানে তিনটেই নন জিরো হবে তার মানে কি হবে 3 ডাইমেনশনাল ভেক্টর স্পেস হবে তার মানে কি u plus w টা ভিতরে যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো হবে 3 ডাইমেনশনাল ভেক্টর স্পেসের ভেক্টর গুলো এটাই বলছে যে because every vector in R3 is the sum of a vector in U and a vector in W. However, R3 is not the direct sum of U and W because such sums are not unique. For example,
এখন বলছে যে এই আর কে R3 কে ইউ আর ডব্লিউ এর সাম আকারে লেখা যাবে বাট নট দ্য ডিরেক্ট সাম। নট দ্য ডিরেক্ট সাম এর কারণে এখানে এই যে R3 এর ভিতরে যে এলিমেন্ট গুলো আছে এখানে কিন্তু চেঞ্জ করে করে তুমি অন্য ভেক্টর গুলার সাম আকারেও লেখা যাবে। একটার ভেক্টরই শুধু থাকবে না যে ভেক্টরটাকে শুধু দুইটা ভেক্টরের ডিরেক্ট সাম আকারে আসবে। যেমন আমাদের এখানে 357 এটা কিন্তু আমাদের R3 এর একটা ভেক্টর। এটাকে দেখো আমরা লিখতে পারি 310 আবার 047। আবার ঠিক একই ভাবে 357 কে আবার এইভাবেও লেখা যাবে। দেখো 3 - 40 আবার 097। তার মানে কি একটা ভেক্টরকে দুই রকম ভাবে লেখা যাবে, দুইটা ভেক্টরের এই যে দুইটা ভেক্টরের সাম আকারে লেখা যাচ্ছে, দুই রকম ভাবে লেখা যাচ্ছে, ইউনিক ওয়েতে না। এই জন্য আমরা এই যে ইউ এখানে যে ডিফাইন করলাম আর ডব্লিউ যে ডিফাইন করলাম এই দুইটা ডিরেক্ট সাম বলা যাবে না। R3 কে শুধু সাম বলা যাবে, নট ডিরেক্ট সাম। সেটা যে ডিরেক্ট সাম না সেটার জন্য আমাদের একটা एग्जांपल দিলেই হলো। এটা আবার প্রমাণ করা যাবে না, যে একেবারে থিওরাম দিয়ে প্রমাণ করা যাবে না যে কেন ডিরেক্ট সাম না। একটা एग्जांपल যদি দিয়ে দেখানো যায় তার মানে কি এটা সবগুলা এলিমেন্টকেই আমাদের ডিরেক্ট সাম আকারে লেখা যাবে না। এই যে একটা एग्जांपल দিয়ে দিলেই আমাদের ওই কন্ট্রাডিকশনটা হয়ে যাবে। ঠিক আছে? এই তারপরে let u be the xy plane and w be the z axis। দেখো এখানে z axis বলতে শুধু কি x 0 থাকবে, y 0 থাকবে আর z টা থাকবে, এই জন্য z axis বোঝাচ্ছে এখানে। আর u টা হলো xy প্লেন। এখন নাও এনি ভেক্টর abc, এখন এই দুইটা যদি আমরা দেখো এনি ভেক্টর abc can be written as the sum of a vector in u and a vector in b। এটাও কিন্তু লেখা যাবে a c, c টা এখানে 0 আছে, তার মানে দুটো যোগ করলে কি হবে আমাদের ওই R3 হবে in one and only one way। সেটা কিভাবে abc equal to 0, কারণ কি এখানে তুমি যতই চেঞ্জ করে লেখো না কেন c টাকে, আবার এই দুইটা যতই চেঞ্জ করে লেখো না কেন, ঠিক আছে, তার মানে আমাদের কি হচ্ছে 0 এই জায়গাটা আমাদের এরকম হবে, এটাকে ডিরেক্ট সাম বলা যাবে। ঠিক আছে? Accordingly R3 is the direct sum of u and w, that is R3 equal to u এই যে direct sum w। ঠিক আছে? এই তো তুমি এই যদি ওই থিওরামটা যদি এখানে ফলো করো u ইন্টারসেকশন w, u ইন্টারসেকশন w, এই দুটো যদি ইন্টারসেকশন করি তাহলে কি হবে? ইন্টারসেকশন করলে দেখো কোন কমন হচ্ছে না, কিন্তু a আর 0 দুইটা কি হবে 0, এই b আর 0 তাহলে কি হচ্ছে 0, 0 আর c তার মানে কি হচ্ছে এনো কমন নাই, এটা কি হচ্ছে 0, মানে নন 0 আর 0 দুইটা মিলে 0, তার মানে আমাদের u ইন্টারসেকশন w টা কি হবে 0 হবে। এটা তুমি ওই পার্টটা দিয়েও প্রমাণ করতে পারো, এই যে এই অংশটা দিয়েও দেখায়ও প্রমাণ করতে পারো। তাহলে আমাদের এটা হলো ডিরেক্ট সামের एग्जांपल আর এটা হলো আমাদের শুধু সামের एग्जांपल বাট নট ডিরেক্ট সাম। আর জেনারেল ডিরেক্ট সাম বলছে কি যে আমাদের যদি মোর দেন 1 মোর দেন 2 যদি সাবস্পেসেস হয়, যেমন এখানে বলা আছে r সংখ্যক সাবস্পেস, তো b কে r সংখ্যক সাবস্পেসের ডিরেক্ট সাম বলা যাবে if every vector b can be written on one and only one, ওই যে আগের মতো আর কি। তো তারপরে থিওরামটা যদি আমরা বলি আগের মতো করে তাহলে এই থিওরামটা এইভাবে লেখা যাবে না। আচ্ছা এটা আমাদের থিওরামটা একটু যদি প্রুফ থাকে পরে দেখবো না, বাট এখন স্কিপ করে দিই। আমাদের ওই যে দুইটা ভেক্টর সাবস্পেস দিয়ে আমরা সেটা শিখি। আচ্ছা তারপরে আমাদের যাবে আচ্ছা যেমন এখানে एग्जांपलটা একটা দেখো, একটা एग्जांपल বলা আছে যেমন বেসিস যে এই যে ভেক্টরগুলো যে আমাদের এই 3 ডাইমেনশনাল R3 এর যে বেসিস এটা আমাদের একটা এখানে দেখাই দেব আর কি। আমাদের বেসিসের ডেফিনিশনটা নিশ্চয়ই মনে আছে না, তো আবার বলবো অসুবিধা নেই। আমাদের বলা আছে কনসিডার রিয়েল স্পেস R3, মানে এর ভিতরে যত ভেক্টর আছে এটা 3 ডাইমেনশনাল। দ্য ফলোইং ভেক্টরস ফর্ম এ বেসিস S of R3, মানে এই তিনটা ভেক্টরের যে সেট সেটাকে S বলা হবে, সেই S টাকে আমাদের R3 এর বেসিস বলবো, এটা আমাদের দেখাইতে হবে। তো এখানে দেখো আমাদের বেসিস দেখাইতে হলে আমাদের কি বলছিলাম এর আগে, বলছিলাম কি ওই জিনিসটা দেখাইতে হবে স্পেন করে। আর দুটো সত্য লাগবে, the coordinates বলছে the coordinates এই যে 5 3 4,
আমাদের the coordinates of b, আমরা b একটা ভেক্টর নিলাম 5 3 4 relative to the basis s are obtained as follows: set b equal to x b1 plus y b2 plus z b3. তো আমরা এই যে লিখলাম 5 3 4 কে এভাবে লিখলাম, ঠিক আছে, এভাবে লিখলাম, লিখে the equivalent system of linear equations is follows. আমাদের equivalent সিস্টেমের এটা আসলো, এই যদি সলভ করি, সলভ করার পরে x এর ভ্যালুটা দেখো, y এর ভ্যালুটা আর z এর ভ্যালুটা পাওয়া গেল। So thus b equal to 3u1 plus 2u2 plus 4u3, and so এই যে b as এটা লিখলাম 3 2 4, b এই যে এটা লিখলাম মানে হলো b কে s টা স্পেল করে 3 2 4, এই যে 3 2 4 দিয়ে x y z দিয়ে এটাকে বোঝায়, ঠিক না? তো এখন there is a geometrical interpretation, আচ্ছা geometrical interpretation দিলাম না আমরা, জাস্ট খালি এখানে এটা এটা জাস্ট খালি বলছে বেসিস এত, the coordinates এত relative to the basis s are obtained as follows, মানে একটা কোঅর্ডিনেট একটা ধরে নিছে আর কি, ম্যাথের একটা পার্ট। হ্যাঁ, আচ্ছা আমরা পরে আরো আসি। এখানে আমাদের সলভ প্রবলেম গুলোতে আসো, এই যে এখান থেকে আমাদের ম্যাথ গুলো এখন শুরু হবে। হ্যাঁ, আগে আমরা জাস্ট খালি টপিক গুলো পড়ে আসছি, এখন আমাদের সলভ প্রবলেমস এর মধ্যে আমাদের ম্যাথ করা থাকবে, আবার থিওরাম গুলো প্রুফ করা থাকবে, এখান থেকে তোমাদের একটু বেশি ফলো করতে হবে। এখানে দেখো যে ভেক্টর স্পেসেস লিনিয়ার কম্বিনেশন, এর আগে আমরা এই দুটো টপিক পড়ে আসছি, ভেক্টর স্পেসেস আর লিনিয়ার কম্বিনেশন। তো এই দিক দিয়ে আমাদের এখানে एग्जांपल দেওয়া আছে কি, সাপোজ u and b belongs to a vector space b, এই u আর b হলো এই ভেক্টর স্পেসের দুটো ভেক্টর, সিম্পলিফাই ইচ অফ দ্য ফলোইং এক্সপ্রেশনস, u1 এটা মানে 3 2, এই যে লেখছে এরকম দেখো, এগুলো তো সিম্পল জিনিস তাই না, মাল্টিপ্লাই, এটাও অত কিছু না, যে সিম্পলিফাই করা আর কি না, এই যে এগুলো দেখানো। আচ্ছা এগুলো জাস্ট ওই প্রপার্টি গুলো দেখানো আর কিছু না, প্রপার্টি দেখানো লিনিয়ার কম্বিনেশন। আচ্ছা এই যে এটা একটু আগে আমরা যেটা দেখে আসলাম যে লিনিয়ার কম্বিনেশনটা আমরা কিভাবে দেখাই, যে 1 -2 আর 5 এর একটা ভেক্টর v, এটা হলো অবশ্যই r3 ভেক্টর তাই না, as a linear combination of the vectors u1 u2 u3, এই তিনটা লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে এই ভেক্টরটাকে। তার মানে r3 এর যে ভেক্টর আছে, এই r3 এর যে ভেক্টর, একটা ভেক্টর স্পেসিফিক বলে দিছে যে এই ভেক্টরটাকে আর অন্য যে তিনটা ভেক্টর বলা আছে, যে তিনটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায় কিনা সেটা দেখা। তো সেটা দেখাইতে গেলে আমরা জানি লিনিয়ার কম্বিনেশনের ওই যে আমরা যে ডেফিনিশন করে আসছি বা এর আগে ওইরকম एग्जांपल ছোটখাটো করে আসছি, সেগুলা থেকে আমরা বলতে পারি যে আমাদের প্রথমে লিনিয়ার কম্বিনেশন আকারে লিখবো তিনটা প্যারামিটার x y z দিয়ে তাই না, লিখলাম এই যে 1 -2 5 x, এটা লিখলাম, লিখলে এখান থেকে তিনটা ইকুয়েশন পাওয়া যাবে। তো তিনটা ইকুয়েশন পাওয়া গেলে সেটা যদি আমরা সলভ করি, সলভ করে x y z এর ভ্যালুগুলো পাওয়া যাবে। তো এখানে আমাদের x -6 y 3 আর z হলো 2, এই যে এখানে যদি বসাই দিই -6 3 আর 2 এগুলো বসাই দিলে তার মানে লেখা যাবে 1 -2 আর 5 কে এই তিনটা ভেক্টরের কম্বিনেশন আকারে লেখা যাচ্ছে, ঠিক আছে, কম্বিনেশন আকারে লেখা যাচ্ছে। তার মানে আমাদের -6 u1 মানে এটা u1, এটা হলো u2, এটা হলো u3, এই যে লিখলাম, আর b এটা হলো b, মানে b কে আমাদের দেখো u1 u2 আর u3 এর লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাচ্ছে, এটাই আমাদের ম্যাথ আর কি, ঠিক আছে। তো তারপর এটা হলো অল্টারনেটিভ ওয়ে, ওই যে আমাদের যে ইয়া করছিলাম না, ওই যে র রিডিউসড ফর্ম করছিলাম না, ওইভাবে নিয়ে দেখাইছে কি এখানে, ওই কিভাবে সলিউশনটা করছে এটা অল্টারনেটিভ দেখাইছে। আচ্ছা এটা তো তোমরা দেখবে। তারপরে দেখো বলা আছে 4.5 এ এক্সপ্রেস b as a linear combination of the vectors, এই একই জিনিস, ঠিক আছে, একই ম্যাথ। তারপরে আমাদের বলা আছে যে এক্সপ্রেস দ্য পলিনোমিয়াল এত as a linear combination, তো একই জিনিস, ঠিক আছে, এগুলো তোমরা দেখবা। আচ্ছা তারপরে আসবে 4.7, এই এখানে ম্যাট্রিক্স দিয়ে বলছে, একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে a b c আরো তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 by 2,
তো সেই তিনটা ম্যাট্রিক্সের লিনিয়ার কম্বিনেশন আকারে কিভাবে লেখা যাবে সেখানে কিন্তু একই। এখানে দেখো এই ম্যাট্রিক্সটা ইকুয়াল টু x এটা প্লাস y এটা প্লাস z এটা। তো এখন এগুলো যদি সব যোগ করি তাহলে কিন্তু এইটা আসে ম্যাট্রিক্সটা। তাহলে কি লেখা যাবে এখন এই ম্যাট্রিক্স ইকুয়াল টু এটা, তার মানে যে করেসপন্ডিং এলিমেন্টস গুলা এই যে এটা ইকুয়াল টু 4 এটা ইকুয়াল টু 7 এটা ইকুয়াল টু 7 এটা ইকুয়াল টু 9 না লিখলে আমাদের কি পাওয়া যাবে তিনটা ইকুয়েশন চারটা ইকুয়েশন পাওয়া যাবে। এখন এই চারটা ইকুয়েশন কে যদি আমরা সলভ করি চারটার মধ্যে দুটো একরকম হয়ে যাবে, সলভ করি তখন আমাদের দেখবো যে x এর ভ্যালু y এর ভ্যালু আর z এর ভ্যালু পাওয়া যাবে। তখন আমরা এই যে m কে বলবো can be written as the linear combination of a b and c এই। আচ্ছা তারপরে দেখো আমরা যে টপিক গুলো পড়ে আসছি টপিক অ্যাকর্ডিং টু টপিক আমাদের এই যে এখানে এক্সাম্পল গুলো সলভড এক্সাম্পল গুলো দেওয়া আছে বইয়ে। তাহলে এখানে তারপরে পড়ে আসছি আমরা যেমন ওই যে আগে যেমন আমরা কি পড়ে আসছিলাম এই যে ভেক্টর স্পেস আর ওই যে আমাদের কি ছিল লিনিয়ার কম্বিনেশন তাই না, ভেক্টর স্পেসেস আর লিনিয়ার কম্বিনেশন। তারপর পরের টপিকটা কিন্তু আমরা পড়ছি সাব স্পেসেস। তো সাব স্পেস থেকেও এখানে আমাদের কতগুলো एग्जांपल দেওয়া আছে এখানে খেয়াল করো। প্রুভ দ্যাট থিওরাম 4.2 একটা থিওরাম দেওয়া ছিল সেখানে বলছে W is a subspace of B if the following two conditions hold, মানে 0 belongs to W আর UB belongs to W যদি হয় তখন U plus W and KU also belongs to W। খেয়াল করো আমরা সাব স্পেসের ডেফিনিশনে পড়ে আসছিলাম তাই না। তো সাব স্পেসের ডেফিনিশন যখন পড়ছি সেখানে এই থিওরামটা ছিল যে আমাদের ডব্লিউটা হলো বি এর একটা সাব স্পেস হবে যদি ওই 0 বিলংস টু ডব্লিউ। 0 বিলংস টু ডব্লিউ কারণ জিরোটা তো বি এর ভিতরেও আছে, মানে বি এর ভিতরে 0 থাকবে ডব্লিউর ভিতরে 0 থাকবে, মানে এই জিরোটাই ওই ডব্লিউর ভিতরেও থাকতে হবে না হলে সাব স্পেস হবে না। আবার কি হবে যে ইউ আর ডব্লিউ ইউ আর বি যদি ডব্লিউ থেকে নেই ডব্লিউ যেটাকে সাব স্পেস বলবো তার ভিতর থেকে যদি দুটো ভেক্টর নেই তাহলে তাদের সাম এবং তাদের স্কেলার মাল্টিপ্লিকেশন এই যে ইউ প্লাস বি হলো তাদের সাম আর কে ইউ হলো স্কেলার মাল্টিপ্লিকেশন এটাও এই ডব্লিউর ভিতরে থাকবে। তাহলে এই কন্ডিশনগুলো যদি স্যাটিসফাইড হয় তাহলে আমরা বলবো যে এই ডব্লিউটা বি এর একটা সাব স্পেস। ঠিক আছে, তো ওই যে কতগুলো অ্যাক্সিওমস করে আসছিলাম না অ্যাক্সিওম, এই অ্যাক্সিওম গুলো দিয়ে আমরা কিন্তু এই এখানে প্রুফ করতে পারি। সো এডিটিভ আর মাল্টিপ্লিকেটিভ যে কতগুলো অ্যাক্সিওম করে আসছিলাম এখানে দেখবা যে বাই এ এই যে এ দিয়ে আমরা বলতে পারি ডব্লিউ ইজ নন এমটি। এই যে ডব্লিউটা নন এমটি কারণ ডব্লিউর ভিতরে তো অ্যাট লিস্ট 0 থাকবে। আচ্ছা এন্ড বাই বি, এই বি দিয়ে বোঝায় কি, বি দিয়ে বোঝাবে যে এই এডিটিভ ল গুলো আর মাল্টিপ্লিকেটিভ ল আছে যতগুলো সবগুলোই কিন্তু এখানে স্যাটিসফাইড হচ্ছে ইউ প্লাস ডব্লিউ আর হলো কে ইউ। আবার এখানে কে ইউ প্লাস ডব্লিউ লেখা যাবে মানে দুইটাই তো ভেক্টর। এরকম করে করে এখানে দেখবে যে এই কথাগুলো বলা আছে যে আমাদের এই সবগুলো এক্সিওমই স্যাটিসফাইড হচ্ছে, এটা এখানে এক্সপ্লেইন করছে। তারপরে আমাদের ফাইনালি ইফ বি বিলংস টু ডব্লিউ, ডব্লিউ থেকে যদি একটা বি ভেক্টর নেই দেন -1 বি ইকুয়াল টু -বি এটাও থাকবে আমাদের ডব্লিউ। তার মানে বি প্লাস বি ইকুয়াল টু 0। তার মানে আমাদের বি ভিতরে থাকলে তার নেগেটিভটাও ভিতরে থাকবে, নেগেটিভ এলিমেন্টও ভিতরে থাকবে। তার মানে দুইটা যোগ করলে 0 হবে যেখানে 0 আইডেন্টিটি ওই যে আমাদের এডিটিভ আইডেন্টিটি। তো A3 টা বাদ থাকলে A3 টা আমাদের ছিল এরকম এক্সিওম 3 তে। তার মানে সবগুলো আমাদের এক্সিওম এখানে স্যাটিসফাইড হচ্ছে এটা আমরা দেখালাম। দেখাইলেই আমরা বলবো যে ডব্লিউটা বি এর একটা সাবস্পেস। আচ্ছা তো এটা একটা থিওরাম আর কি, এটা আমরা ম্যাথ করার সময় এগুলো দেখাইতে পারি, এই জিনিসটুকু দেখাইলে আমাদের সাবস্পেস বলে দিতে পারবে। যেমন এখানে একটা एग्जांपल আছে যেমন এই যে 3 ডাইমেনশনাল যে ভেক্টর স্পেস R3 বলা আছে শো দ্যাট W is not a subspace of B। W একটা দেওয়া আছে দেখো এখানে ABC A is greater than equal to 0। আবার W দেওয়া আছে কি ABC যেখানে A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার is less than equal to 1। এখানে W এর ভিতরে কিন্তু সব 3 ডাইমেনশনাল এইগুলা থাকবে না, এখানেও কিন্তু 3 ডাইমেনশনাল বাট এখানে বলছে W এর ভিতরে শুধু ওইগুলাই থাকবে যেখানে আমাদের বি আর সি যে কোনোটা হবে কিন্তু এটা হতে হবে 0 এবং 0 চেয়ে বড় নন নেগেটিভ। তাহলে এই টাইপের যদি একটা সেট নেই ডব্লিউ নেই, ডব্লিউটা কিন্তু R3 থেকে নিচ্ছি, তাহলে সেই ডব্লিউটা কি কি এটার সাব স্পেস বলা যাবে কি এটার সাব স্পেস বলা যাবে কি না। আবার এই যে এইটা এবিসি আছে যেখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ লেস দ্যান ইকুয়াল টু 1, ওই ভেক্টরগুলাই শুধু আসবে যেগুলোর সবগুলোর স্কয়ার যোগ করলে 1 এর চেয়ে ছোট হবে। তাহলে সেরকম হবে কি না।
in each case show that theorem 4.2 does not hold. তার মানে আমাদের এই যে এই দুইটা ক্ষেত্রে আমাদের এই যে 4.2 যে থিওরামটা আছে এটা স্যাটিসফাইড হবে না, এটা দেখাইতে হবে আর কি। ঠিক আছে, এই যে দেখাইছে এখানে, যেমন এখানে আমাদের W consists of those vectors whose first entry is non-negative. Thus B equal to 1 2 3 এটা নেওয়া যাবে, নন ফার্স্ট এন্ট্রিটা একটা এলিমেন্ট নিলাম আর belongs to W. Let k equal to -3 নিলাম, একটা एग्जांपल দিয়ে দেখালাম। তো -3 নিলে দেখো kb কত হচ্ছে, -3 -6 9 -9, তাহলে এখানে কিন্তু এই ফার্স্ট এলিমেন্টটা আবার নেগেটিভ চলে আসছে -3 দিয়ে মাল্টিপ্লাই করাতে, তাহলে -3 দিয়ে মাল্টিপ্লাই করতে -3 চলে আসছে, নেগেটিভ চলে আসছে, তার মানে এইটা কিন্তু kb টা কিন্তু আর ওই w এর ভিতরে থাকছে না, কারণ w এর ভিতরে ওই এলিমেন্টগুলোই থাকবে যার ফার্স্ট এলিমেন্টটা কি হবে আমাদের নন নেগেটিভ হবে। কিন্তু আমরা এই k দিয়ে মাল্টিপ্লাই করে k আমরা নেগেটিভ একটা ধরে নিয়ে যদি আমরা দেখি যে ফার্স্ট এন্ট্রিটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে kb টা কিন্তু একটা kb ও কমপক্ষে পাওয়া যাচ্ছে, একটা হলো kb পাওয়া যাচ্ছে যেটা আমাদের এই w এর ভিতরে নাই। তার মানে কি আমাদের এই কন্ডিশনটা ছিল যে kb অলসো বিলংস টু w হইতে হবে, এই যে কন্ডিশনটা ছিল ওই যে এই পার্টে, এই যে এইটা kb b বা u যে কোনো না একটা এলিমেন্ট ku বিলংস টু w, এই কন্ডিশনটা স্যাটিসফাইড হচ্ছে না। তার মানে আমরা বলবো বিকজ -3 ইজ নেগেটিভ, thus w ইজ নট এ সাবস্পেস অফ b। আমরা সাবস্পেস না যে এটা দেখানোর জন্য একটা एग्जांपल দিয়ে দেখাইলেই হবে, আর যদি সাবস্পেস হবে এটার জন্য আমাদের একটা ওই থিওরামের মতো দেখাইতে হবে। we consist of vectors whose length আচ্ছা না w consists of vectors whose length does not exceed 1, তার মানে তাদের লেন্থ মানে ওই যে সবগুলো যোগ করলে স্কয়ার করে যোগ করলে is less than equal to 1। আচ্ছা বলছে যে না greater than equal to 1 less than equal to 1 এটা বলছে। আচ্ছা তো এখন আমাদের দেখো যে u নিলাম 1 0 0 b নিলাম 0 1 0, তখন এটা যদি আমরা যদি ই করি দেখো u প্লাস b করি তাহলে কি হচ্ছে u 1 1 0। এখন এই 1 1 0 টারে যদি আবার আমি স্কয়ার করি দেখো 1 স্কয়ার 1 স্কয়ার 1 0 স্কয়ার ইকুয়াল টু 2 হচ্ছে, সেটা 1 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে যে এমন দুটো ভেক্টর নিলাম w থেকে, হ্যাঁ সেই দুটো ভেক্টর যোগ করলে যে ভেক্টরটা হচ্ছে সেটা কিন্তু আমাদের w এর ভিতরে থাকতেছে না, কারণ এই u প্লাস b টা কিন্তু এই কন্ডিশনটা স্যাটিসফাই করে না, তার মানে w এর ভিতরে থাকবে না। যেহেতু থাকবে না তার মানে আমরা বলবো যে ওই কন্ডিশনটা স্যাটিসফাইড হচ্ছে না। তার মানে এখানে যে u b belongs to w then u plus b belongs to w এটা কিন্তু স্যাটিসফাইড হচ্ছে না, তার মানে আমরা এখানে বলবো w is not a subspace of b। এই ঠিক আছে, এই টেকনিক গুলো দিয়ে আমরা এইভাবে এটা করে দিচ্ছি এই। আচ্ছা তারপরে আমাদের এই যেগুলো আছে এগুলো কোনো एग्जांपल না, ওরকম পরীক্ষা তোমরা পড়ে নিবা, পড়লে বুঝবা আর কি, বুঝার জন্য। আর আমাদের যেটা পড়তে হবে তারপরে আমাদের লিনিয়ার স্পেন পড়ছিলাম, সেই লিনিয়ার স্পেন দিয়ে আমাদের কে দিয়ে আকার কি করো তোমরা বি লেখছো কেন, এটা কে লেখছে বি, দেখো তো এটা কে বি লেখছে, হ্যাঁ লেখালে কি করো না, ভালো না লাগলে বা না বুঝতে জিজ্ঞেস করো আমাকে। এখানে বলছে ফাইন্ড কন্ডিশনস অন এ বি সি সো দ্যাট, এই যে এখানে এ বি সি এর একটা কন্ডিশন বের করতে হবে, সো দ্যাট বি ইকুয়াল টু এ বি সি, এই যে R3 এর ভিতরে এ বি সি বিলংস টু W স্প্যান U1 U2 U3 হোয়ার U1 U2 U3 তিনটা ভেক্টর দেওয়া আছে। তো তিনটা ভেক্টর দেওয়া আছে, আমাদের বলছে যে থ্রি ডাইমেনশনাল ভেক্টর স্পেসকে স্প্যান করে, এটা আমাদের দেখাইতে হবে। ঠিক আছে, স্প্যান করে। তো এখন সেট বি এজ এ লিনিয়ার কম্বিনেশন, স্প্যান কখন করবে যদি লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়, তাহলে বি কে যদি এই যে বিটাকে যদি তিনটা লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায় তাহলে তো স্প্যান বলবো আমরা। তাহলে বলছে যে সেট বি এজ এ linear combination of u1 u2 u3 using unknown x y z, that is b equal to x u1 plus y u2 plus z u3, that is abc কে লিখলাম এই যে এইভাবে দেখো লিখে এগুলো যদি সব যোগ করি তাহলে আমাদের এটা পাওয়া যাবে। সো ফ্রম দা ইকুইভ্যালেন্ট যদি লিখি তাহলে তিনটা ইকুয়েশন পাওয়া যাবে। তাহলে এই তিনটা ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে এখানে দেখো কি হচ্ছে। সো
সলভ করলে আমাদের দেখুন এখানে কন্ডিশন চলে আসতেছে, এই যে এখানে দেখুন এরকম চলে আসতেছে। লাস্টে দেখো একটা ইকুয়েশন আসছে এই যে এরকম। এখন স্পেন্ড করবে কখন? যদি এক্স ওয়াই জেড এর যদি তিনটা পার্টিকুলার স্পেসিফিক ভ্যালু পাওয়া যায়, তিনটার যদি ভ্যালু থাকে, that the vectors B belongs to W if and only if the system is consistent। তার মানে সিস্টেমটা কনসিস্টেন্ট হবে। কনসিস্টেন্ট তোমরা পরে আসছে যদি এটার সলিউশন থাকে। কনসিস্টেন্ট মানে কি? সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস এর যদি সলিউশন থাকে তখন ওটাকে বলা হবে কনসিস্টেন্ট। তা আমরা যদি কনসিস্টেন্ট হইলেই তো, সলিউশন থাকলেই তো আমরা স্পেন্ড করে এটা দেখাবো, লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়, এটা বুঝাবো। এক্স ওয়াই জেড এর ভ্যালু থাকলেই তো। তাহলে এন্ড ইট ইজ কনসিস্টেন্ট ইফ এন্ড অনলি ইফ, যদি কনসিস্টেন্ট কখন হবে? যদি আমাদের এই পার্টটা যদি জিরো হয়, তাহলে 0 = 0 হবে। তার মানে এখানে আমাদের কি হবে? এখানে ইকুয়েশন দুইটা থাকবে। তো দুইটা যদি থাকে তখন মোর দ্যান ওয়ান সলিউশন আসবে বা কনসিস্টেন্ট হবে। সলিউশন তো থাকবে, এক্স ওয়াই জেড এর ভ্যালু তো পাওয়া যাবে। তার মানে আমাদের একমাত্র কন্ডিশন হলো যে 4m - 2b + 3c = যদি 0 হয় তাহলে 0 = 0 হয়ে গেল। তার মানে একটা ইকুয়েশন কমে গেল। তার মানে একমাত্র তখনই সম্ভব কনসিস্টেন্ট হওয়া। তার মানে 4m - 2b + 3c = যদি 0 হয় তখনই আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনসটা কনসিস্টেন্ট হবে। তার মানে সলিউশন থাকবে। আর সলিউশন থাকা মানে কি? ওই যে এক্স ওয়াই জেড ধরে নিয়েছিলাম, সেই এক্স ওয়াই জেড এর মাধ্যমে আমাদের এই R3 ভেক্টরগুলোকে লেখা যাবে এই তিনটা ভেক্টরের কম্বিনেশন আকারে, লিনিয়ার কম্বিনেশন আকারে। ঠিক আছে? তার মানে তখনই বলবো যে স্পেন করে। নোট ইন পার্টিকুলার দ্যাট U1, U2 and U3 do not span the whole space R3। হোল স্পেসটাকে স্পেন করে না। নোট ইন পার্টিকুলার, পার্টিকুলার কেসের ক্ষেত্রে এটা করে না আর কি। তো কিন্তু লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে। এই আচ্ছা, তো 4.15 4.16 আচ্ছা, তারপরে আমাদের লিনিয়ার ডিপেন্ডেন্স, তাই না? তো তোমরা এগুলা একটু বাসায় দেখলে পারবা, যে যেহেতু আমরা আগে টপিকগুলো পড়ে আসছি সেগুলো দিয়ে দিয়ে এখানে ম্যাথ গুলো আছে। যেমন এখানে এই যে একটু আগে যেমন আমরা পড়লাম স্পেনের, এই যে আমাদের লিনিয়ার স্পেন কখন স্পেন করে, কোন একটা সেট অফ ভেক্টরস আরেকটা ভেক্টর স্পেসকে কিভাবে স্পেন করে, সেটা আমাদের স্পেনিং সেট কেন, এটা দেখালাম। তারপরে তোমার এখানে টপিক গুলো আছে যেমন এই যে লিনিয়ার ডিপেন্ডেন্স, তাই না? ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স, সেগুলো আমরা দেখছি। ওইগুলা দিয়ে এখানে কিছু ম্যাথ আছে। তারপরে তোমার প্রতিটা পার্টি কিন্তু আছে, এই যে বেসিস এন্ড ডাইমেনশন পড়ে আসছি, বেসিস এন্ড ডাইমেনশন সেগুলো দিয়েও এখানে ম্যাথ আছে। এই যে এই ভেক্টরস গুলো কিভাবে বেসিস হবে কি হবে না এগুলো আমাদের প্রুফ করা দেখা, ঠিক আছে? এগুলো আর কি ম্যাথ হলো। তারপরে যে এখানে থিওরেম আছে, তারপর ডাইমেনশন আর সাব স্পেস আছে, সাব স্পেস ডাইমেনশন না এগুলো। তারপরে এই যে থিওরেমস, এখানে কতগুলো থিওরেম আছে, থিওরেমস অন লিনিয়ার ডিপেন্ডেন্স, বেসিস এন্ড ডাইমেনশন। এই যে থিওরেম গুলো আছে, এই যে থিওরেম গুলো, যেমন এই যে এখানে যে থিওরেমটা বা এই যে এগুলো আছে, হ্যাঁ এগুলো পড়তে হবে। ঠিক আছে, ওই পর্যন্ত পড়লে হবে না, এই পর্যন্ত। তারপরে যে সাম, ডিরেক্ট সাম, ইন্টারসেকশন না, এখানে কিছু থিওরেম আছে। মানে আমরা যে টপিক গুলো পড়ে আসছি সেই টপিক গুলো রিলেটেড এখানে যেগুলো যেগুলো আছে, সলভ এক্সাম্পল গুলো যেগুলো আছে, সলভ প্রবলেম যেগুলো, সেখান থেকে তোমাদের জাস্ট খুঁজে খুঁজে ম্যাথ গুলো আর থিওরেম গুলো পড়তে হবে। ঠিক আছে? আর নাই, হ্যাঁ এই তোমরা এগুলো পড়বা। ঠিক আছে? এই চ্যাপ্টারটা, প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে নিয়ে আমরা কোন কোন টপিক গুলো পড়ি সেই টপিক গুলো রিলেটেড থিওরেম ম্যাথ যেগুলো আছে সেগুলোই করবা। ভেক্টর স্পেস থেকে আমরা যা যা পড়ছি সেগুলো খুঁজে খুঁজে বের করে পড়বা। এই